কালামে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইয়াসিন। ইয়াসিন এই অর্থ কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল জানে। দ্বিতীয় নাম্বার আয়াতে বলা হয়েছে ওয়াল কুরআনিল হাকিম। ওয়ার শব্দটা হলো কসমে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই কসম খেয়েছে কসমে ওয়া এটা, সেখানে ওয়া শব্দটা ব্যবহার করেছে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আমি পবিত্র কালামে হাকিমের কসম করে বলছি। আল্লাহ পাক কোরআনের কসম করে বললেন গোলাম রে, এই কোরআন হলো প্রজ্ঞাময়, বিশ্বাস করো এই কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিকমতওয়ালা কিতাব। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিতাব আছে বলেন তো, সব কিতাব এক জায়গায় করে, কোন কিতাবের মুখস্থ করনেওয়ালা কোন হাফেজ আছে এই পৃথিবীতে বের করতে পারবে? ত্রিপিটক, মহাভারত, বাইবেল এগুলোর কোনো হাফেজ আছে? কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? আওয়াজ দেবেন আছে না নাই? এমনকি বাংলাদেশের গৌরব, আমাদের দেশে গোটা পৃথিবীতে ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজে কোরআনেরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ক্রিকেটে ফার্স্ট হোক আর না হোক, একটা আপডেট বলি আপনাদের, মনে হয়ে গেছে যেহেতু, ভারত কিন্তু বাংলাদেশের কোনোদিন বন্ধু ছিল না। কি কথা বলেন ঠিক কিনা? ভারত বাংলাদেশের প্রকাশ্য শত্রু। দেখেন আমাদের দেশের ভালো খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তারে কেনার পরেও বাতিল করে দিয়েছে। এটা কেন করেছে জানেন? কারণ আমাদের সম্পর্কেও এখন আর আগের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পর্ক এখন প্রতিবেশী। একজন প্রতিবেশী হিসাবে আর একজন প্রতিবেশীর যেমন সম্পর্ক হওয়া দরকার, ডক্টর ইউনূস তেমনই সম্পর্ক রেখেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আর নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাই চাই, ভারতের গোলামি করে আমরা বাঁচতে চাই না। প্রয়োজনে ভারতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে এত আল্লাহ নিয়ামত দিয়েছে কল্পনা করতে পারবেন না। আসমান দিয়া একটা পাখি যদি উড়ে যায়, আসমানের পাখি উঠতে উঠতেও যদি কোথাও পটি করে, পায়খানা করে দেয়, দেখবেন পাখিগুলা পেয়ারা খাওয়ার পরে যদি তার ওই পায়খানার ভিতরে দেখবেন কিছু বিচি থেকে যায়, এই বিচি জমিনের যে কোনো জায়গায় যদি শুষ্ক একটা জায়গায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ওই জায়গা থেকে একটা পেয়ারার গাছ বের করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? কি জমিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জমিন, এই সোনার বাংলাদেশে অন্য কোন দেশের গোলামি করে থাকার কোনো প্রয়োজন নাই। সম্মানিত আমার কলিজার টুকরা বাজানেরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন যদি আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, কূটনৈতিক জীবনে যদি কোরআনটাকে আমরা জায়গা দিতে পারি, আল্লাহর কসম করে বলছি এই বাংলাদেশকে অন্য কোনো দেশ আগ্রাসন এসে আমাদের দেশে থাবা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে ওমরের দরকার, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার মতো যদি শাসক আমাদের দেশে তৈরি হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি বিদেশি কোনো শকুন আমাদের দেশে চোখ রাঙায়া তাকাতে পারবে না। ঠিক কিনা? এটা কোরআন আমাদেরকে গ্রান্টেড করেছে। এই কোরআন হলো হিকমা। আসমানে দেখবেন বিমান ওড়ে। আগের দিনে মানুষ হজে গিয়েছে হেঁটে হেঁটে, সমুদ্র পাড়ি দিয়েছে জাহাজে, এখন কি আর হেঁটে হজে যায়? আওয়াজ দিয়ে বলেন না কেন? বিমানে যায়। তাহলে বিমানে, এই বিমান তৈরি করেছে যিনি, তার ভিতরে কিসের জ্ঞান ছিল বলেন তো? আওয়াজ দিয়ে বলতে হবে। আহা, বাঙালি আমরা, এই কোরআনকে মুসলমানেরা তো মূল্যায়ন করে নাই।
বিদেশি যারা বিদেশি অন্য ধর্মের মানুষ তারা এই কোরআনের উপরে পিএইচডি করে, এক দেশ থেকে আর এক দেশে চলে যায়। এটা যখন তৈরি করা হলো, বিজ্ঞানী চিন্তা করলো কিভাবে এটা তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীর আগে এটা তৈরি করে দেখিয়ে দিয়েছেন। আসমানে দেখবেন চিল পাখি আছে, আপনাদের এলাকায় কি পাখি বলে? চিল বলে না? একবার ডানা শুধু একবার ঝাপটে ওই যে আসমানে উঠতেছে উঠতেছে উঠতেছে, আর দ্বিতীয়বার ডানা ঝাপটানোর প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেছেন ওয়াল কোরআনিল হাকীম। কোরআন হলো হিকমা। কোরআন কি বলে? কোরআন হলো হিকমা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিলেন, জ্ঞান দিলেন, সমৃদ্ধ জ্ঞান দিয়ে দিলেন। কোরআন দিয়া বিমান বানাও, কোরআন দিয়া হেলিকপ্টার বানাও, কোরআন দিয়া তোমরা ট্রেন বানাও, কোরআন দিয়া পৃথিবীর যত কিছু আছে সব কিছু তৈরি করো, কোনো অসুবিধা হবে না। কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আর কোরআনের জ্ঞান যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ক্ষমতা তাদের হাতের মুঠায় নিয়ে এসে দেবে। হাতের মুঠোয় আসবে। আজ আমরা ক্ষমতার জন্য পাগল। কে কোন দিকে দৌড়াচ্ছি? কেউ আমেরিকা পা চাটতেছে, কেউ ভারতের পা চাটতেছে। কোনো চাটাচাটির বাংলাদেশে প্রয়োজন নাই। যদি আপনি কোরআনের জ্ঞান যদি অর্জন করেন, কোরআনের ইলম যদি অর্জন করেন, আপনাকে তামাম পৃথিবীর সমস্ত দাসত্ব, সমস্ত কিছুর ক্ষমতা আপনার হাতের মুঠোয় নিয়ে এসে দেবেন। সেই রবের নাম কি? আওয়াজ দা বলেন, সেই রবের নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। আল্লাহর নবীজির জালিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মর্যাদাবান সাহাবী পৃথিবীতে আর দ্বিতীয় একজনও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে, আমার পরে যদি কেউ নবী হতো হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। আমিন বলেন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। বলেন না মারহাবা? আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা? সম্মানিত হাজিরিন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনীটা এত ডেভেলপ হলো কিভাবে, পরিবর্তন হলো কিভাবে? জান্নাতের দুই নম্বর সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলো, ওমর রে, তোমার এত মর্যাদা কেন হলো বলো তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মর্যাদা দুনিয়ার কোনো কারণে হয় নাই, কেবলমাত্র কোরআনকে আমার সিনার ভিতরে জায়গা করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা বাড়ায়া দিয়েছে। কোরআনের মর্যাদা যারা করবে, কোরআনকে যারা সিনার ভিতরে জায়গা করে দেবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনওয়ালাদেরকে যারা ভালোবাসবে, কোরআনের মুফাসসিরদেরকে যারা ভালোবাসবে, কিয়ামতের দিনে এই কোরআন আপনাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে, বলবে রব্বে কাবা, তোমার এই গোলাম কোরআনটারে ভালোবেসেছে, কোরআনটারে মহাব্বত করেছে, তোমার গোলামগুলারে জাহান্নামে দিও না। আমি কোরআন তাদের পক্ষে সাক্ষী দেই, আমার পক্ষে তারা ছিল আজকে এই জাহান্নামীমুখী মানুষগুলারে আমার সাক্ষী গ্রহণ করে তাদেরকে জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত চলা অবস্থার একটা কথা বলি সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে, তারপরে আবার তাফসিরে যাব।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধ জাহানের খলিফা নেতা হলে এমন নেতা হতে হবে সমাজের একেবারে প্রত্যন্ত অঞ্চলের প্রজারা কি অবস্থায় আছে, কোন হালতে আছে, এই খবর একজন নেতার রাখার দরকার আছে না নাই? বলেন, আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? আমাদের দেশের নেতারা রাখে, খবর রাখে? ইসলাম বলেছে এলাকার একটা কুকুর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা এসেছে, এলাকার একটা কুকুরও যদি না খেয়ে থাকে আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ওমর তোমার জামানায় তোমার শাসন অবস্থায় একটা কুকুর না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। কি পরিমাণ তাকওয়া তাদের ভিতরে ছিল! এই চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বের হলেন, এলাকায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, ঘুরতে ঘুরতে মরুভূমির ভিতরে চলে গেলেন। মরুভূমির ভিতরে যাওয়ার পরে আল্লাহ নবীজির জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে গিয়ে একটা রাখালকে পেলেন। রাখালকে জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন, নিজের পরিচয় বললেন না। আল্লাহর নবীজির সাহাবী ওমর উনি যে অর্ধ জাহানের খলিফা এটা উনি বললেন না, পরিচয় দিলেন না। সাধারণ মানুষ হিসেবে, একজন প্রতীক হিসেবে রাখালকে বলল, রাখাল আসসালামু আলাইকুম, ও রাখাল কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা, তোমার পরিচয়টা একটু আমারে দাও। রাখাল নিজের পরিচয় দিল, বলল আমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, বলল আমার নাম আব্দুল্লাহ, আমি এলাকার গরিব একজন মানুষ, একজন রাখাল। আমার সামনে যত উট আর দুম্বা দেখছেন আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইনের এই ওনার এতগুলো উট আর দুম্বার দেখাশোনা আমি করি। সুবহানাল্লাহ বলবেন না? বলল ঠিক আছে রাখাল, আমি একজন সাধারণ পথিক, এত দূরের রাস্তায় হাঁটতে হাঁটতে কলিজাটা শুকে গেছে, আমার গলাটা শুকে গেছে, আমার একটু এক পেয়ালা দুধ খেতে দাও, উট অথবা দুম্বার দুধ খেতে দাও। রাখাল বলল, না ভাই, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমানতের খেয়ানত করতে আমি পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ নবী বলেছে মুনাফিক তারাই যারা আমানতের খেয়ানত করে, আল্লাহর কসম আমানতের খেয়ানতকারীরা জান্নাতে প্রবেশ করবে না। আমার প্রিয় ভাইরা বলল, না না, আমানতের খেয়ানত করতে পারবো না। যদি আপনার দুধ খাওয়ার খুবই প্রয়োজন হয়, এখান থেকে 2-3 কিলোমিটার দূরে ওসমান জিন্নুরাইনের বাসা, যান আপনার আমার মুনিবের বাড়ির থেকে অনুমতি নিয়ে আসেন। আমার মুনিব যদি অনুমতি দেয়, আমি এক পেয়ালায় কেন 1 বালতি দুধ আপনারে খাইতে দেব, অসুবিধা নাই। তাকওয়া দেখেন তাদের। বাংলাদেশে এই টেবিলের নিচ দিয়া ঘুষ চলে, কথা বলেন ঠিক কিনা? ফাইল যদি পার করতে চান, টেবিলের নিচ দিয়া কিছু লেনদেন না করলে ফাইল পার হয় না, কথা বলেন ঠিক কিনা? এমনকি 2-4 বিঘা জমির যদি আপনি ট্যাক্স দিতে চান, তারপরও বিভিন্ন ঝামেলা। আপনার ইউনিয়ন পরিষদের যেই ট্যাক্সের অফিসগুলো আছে না নাই? দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে গেছেন সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার দেখানো পথে খোলাফায়ে রাশেদা তারাও প্রতিষ্ঠিত করে দিয়েছে ইনসাফ ভিত্তিক একেবারে সমাজ ব্যবস্থা। সুবহানাল্লাহ। এবার এই সাধারণ একজন রাখাল বলল, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। ওমর টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য রাখালকে বলল, রাখাল ভাই, এত দূর যাওয়া আসা করলে তো আমার আরো তৃষ্ণা পেয়ে যাবে, তোমাকে আমি 10 দিরহাম টাকা দেই, তুমি 1 পেয়ালা দুধ দাও। টেস্ট করতেছে আসলে এর ভিতরে দুর্নীতির কিছু আছে কিনা। 10 দিরহাম স্বর্ণ মুদ্রা তোমারে দেই, সামান্য 1 পেয়ালা তুমি আমারে 1 গ্লাস দুধ দিবা। তোমার 1 পেয়ালা দুধের দাম 1 টাকাও না, আমি 10 টাকা দিতে চাই, দিবা নাকি? বলে, না না, 10 টাকা নয়, তুমি যদি 1 লক্ষ টাকাও দাও, 1 পেয়ালা তো দূর সে বাত, 1 ফোঁটা দুধ আমি রাখাল দিতে পারবো না।
কি পরিমাণ আল্লাহওয়ালা তাকওয়াবান। এবার প্রশ্ন করা হলো, টেস্ট করছে, আচ্ছা ঠিক আছে দেখি তার অবস্থা। বলল, রাখাল এখানে তুমি দিলে অসুবিধা কি? টাকার মালিকও হচ্ছ, আমিও বাঁচলাম, আমি তো বিপদে পড়ে আসছি। বলে, ও দুনিয়ার সাধারণ মানুষ, তুমি জানো না এখানে কেউ দেখবে না, আমি যদি টাকা নেই আর তুমি যদি টাকা দাও আমার মুনিবও দেখবে না, পৃথিবীর কেউ সাক্ষী নাই, তবে কেউ যেটা দেখে না সেই দেখা আসমানের উপরে জমিনের মালিক দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে বলেন? কেউ যেটা করতে পারে না সেটা করে দেন কে? কেউ যেটা বোঝে না সেই বুঝনেওয়ালা আমাদের মালিকের নাম কি? কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখে। রাখাল বলল, না ভাই আমি তো দিতে পারবো না, টাকা 1 লক্ষ 2 লক্ষ কথা নয়, দুনিয়ার কেউ আমাদের এই গুনাহ দেখতে পারলো না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ দেখতে পারে, আমি দিতে পারবো না, আপনি মাফ করে দেন। এই কথা বলতে বলতে মাগরিবের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান, সবচাইতে মধুর আজান মক্কার মদিনার, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা মদিনায় আজান দিলে কলিজা শীতল হয়ে যায়। যারা মক্কা মদিনায় হজে বা উমরায় গেছেন আছেন তো, একজন হাত তুলেন তো বাবজান দেখি। লিল্লাহে তাকবীর। অনেকগুলো মক্কা মদিনার আরাফার ময়দানের মেহমান আছে। আল্লাহ এই হাজী সাহেবদেরকে কিয়ামতের ময়দানে আলাদা মর্যাদা দেবেন, আল্লাহ কবুল করে নাই, বলেন আমিন। এই দুনিয়ার এই আজানের চাইতে বেলালের আজান বেশি মজার ছিল, সুবহানাল্লাহ বলবেন না? বেলাল যখন আজান দিত আল্লাহ পাক বলতেন, জিব্রাইল আমার নবীরে বলো বেলালের এই আজান যদি বন্ধ হয় আমি সূর্য পূর্ব দিগন্তে ওঠাই বন্ধ করে দেব। আল্লাহু আকবার। কি আজান! এই আজানগুলো মানুষকে খারাপ কাজ থেকে নামাজের দিকে নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর আমরা দৌড়াই বাজারের দিকে, আমরা দৌড়াই চা স্টলের দিকে, আমরা দৌড়াই সিনেমার দিকে, যাত্রার দিকে। দুঃখজনক, বাংলাদেশে আমরা এমন মানে নিম্ন কোয়ালিটির মুসলমান। এই দেশে এই যে আপনার গান বাজনা হয় এগুলোরে কি বলে? হয় না এলাকায়? আপনাদের এলাকায় হয় না? হ্যাঁ হয় না? তবলা টবলা বাজায় আর গান গায়, আছে না এরকম এলাকায়? আছে আপনাদের? এই এক বাটপার কিছুদিন আগে কোরআন নিয়ে অবমাননা করেছে, বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাচতে কইছে। নাউযুবিল্লাহ বলবেন না? মালিকিন নাস, এলাইহিন নাস, এইভাবে মানে উচ্চারণও করতে পারে না। কত বড় দুঃসাহস! আর যদি ইসলামী রাষ্ট্র থাকতো ওর জিহুব্বা টান দিয়ে ছিঁড়ে কেটে আমাদের পায়ের নিচে রাখা হতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেশ তো ইসলাম প্রতিষ্ঠিত হয় না। এজন্য এরকম বেয়াদবদেরকে এখনো জিন্দা এই বাংলাদেশের মানুষ দেখতে পায়, কথা বলেন ঠিক কিনা? কোরআনের অবমাননা, রাসূলের অবমাননা, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করবে, আল্লাহর কসম মুসলমান আমরা সব মেনে নেব, আল কোরআনের অবমাননা মেনে নেব না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দেব, কোরআনের জন্য রাজপথে যাব, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন সব দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তোলেন তো, একটু ঝিমায়া গেছেন আপনারা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আচ্ছা এই এর ভিতরে বিবাহিত কারা আছেন দেখি, হাত তোলেন তো। বিবাহিত কারা দেখি? হ্যাঁ হাত নামান, হাত নামান। অবিবাহিত কারা? বিয়ে করে নাই যারা? আচ্ছা হাত নামান। দুইটা বিয়ে করছে কয়জন দেখে? আসেননি? আছেন? নাই নাই, এই যে আছে একজন আছে, দুইটা বিয়ে করছে। লিল্লাহে তাকবীর,
ঠিক আছে, আল্লাহ তো এটা জায়েজ কইরা দিছে, 4টা পর্যন্ত জায়েজ, কথা বলেন ঠিক কিনা? তবে 4 জনকে সমানভাবে দেখতে হবে, 4টাকেই সমানভাবে দেখতে হবে। বাংলাদেশে 4 বিয়েটা একটা অপরাধ। আমাদের মা বোনেরা আছে এখানে, মা বোনদেরকে বলবো যে আল্লাহর বিধানকে অবজ্ঞা করা যাবে না, কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, এটা দিয়া এক বউ পালাই তাই দুঃসাধ্য রে ভাই, টানাটানি সংসার, 4 বউ পালবো কেমনে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের একটু চাঙ্গা করে নেই, যারা বিবাহিত তারা আমার সঙ্গে একটা তাকবীর দেবেন, আর যারা অবিবাহিত তোমরা চুপ থাকবা। দেখি তোমরাই পারো না, আমার বিবাহিত বাপজানেরা পারে। দেখি যারা বিয়ে করেছেন তারা একটু হাত তুলেন তো বাপজান, একটু চাঙ্গা হয়ে যান সবাই। বেশিরভাগ লোকই তো বিয়ে করছে, আগামী বছর তোমরা সবাই বিয়ে করবা, কইরা এখানে আসবা, তাইলে সবাই বিবাহিত হয়ে যাবা, ঠিক কিনা? যুবকদের বিয়ে সহজ করে দিয়েন, তাইলে আর এই টিকটক এগুলো থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই পার্কে গিয়ে গিয়ে ঈমান নষ্ট করবে না, বিয়ে দেয় না, বিয়ে কঠিন করার কারণে যুব সমাজ আজ নষ্টর দিকে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? বলে যে বাবা তুমি তো নিজের পায়ে দাঁড়াও নাই, তোমার বিয়ে করে হইব কি? আরে বিয়ে করতে নিজের পায়ে দাঁড়ান লাগবে, পাও কি তোমার বাপে দিছে? পাও তো আল্লাহ দুইটার সাথে দিছে, আমরা তো নিজের পায়ে দাঁড়ায় আছি, কথা বলেন ঠিক কিনা? এগুলো অযথা, এগুলো কথা বলবেন না। আল্লাহ নবীজি তার মেয়ে আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করায় দিয়েছেন খুব অল্প বয়সের ভিতরে। আমাদের দেশে ইসলাম বিদ্বেষী আইন, এই সংবিধানটাই আসলে ইসলাম বিদ্বেষী, কথা বলেন ঠিক কিনা? যেদিন বাংলাদেশের পার্লামেন্টে কোরআন যাবে, আর কোরআন যেদিন সংবিধান হবে বাংলাদেশের, সেই দিন অরিজিনাল এই বাংলাদেশটা ইসলামের জন্য শান্তিময় জান্নাতময় একটা পরিবেশ তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? এবার যারা বিয়ে করেছেন মেহেরবানি করে হাত তোলেন দেখি, বিয়ে করেছেন যারা, এই যারা বিয়ে করে নাই, মুরব্বী বিয়ে করেন নাই বাবা, না আরেকটা করবেন বারে, অসুবিধা নাই, করলে করায় দিমু, কারণ জায়েজ আছে। বাজান হাত তুলেন, নারায়ে তাকবীর। আপনারা হাত নামান দেখি, অবিবাহিত কয়টা আছে দেখি, হাত তুলেন তো, 2 হাত তুলেন, 2 হাত, প্রয়োজন হলে 2টা পাও উঠায় দেন, কারণ ওরা বেশি ছিল। এই তোমরা একবারে ঝংকার, মানে বুঝতেই পারতেছো তোমাদের সংখ্যা কম, আওয়াজ বেশি না কম হবে বাবা? এই আওয়াজ আপনারা বলেন কম হবে না বেশি হবে? রেডি রেডি, হ্যাঁ, নারায়ে তাকবীর। না অল্প হলেও সভাপতি সাহেব গর্জন আছে, সিংহের বাচ্চা সিংহই হয়, ঠিক কিনা? সিংহের বাচ্চা বিড়াল হয় না, কথা বলেন ঠিক কিনা? আপনারা সিংহ, আপনার নাতি নাতনি নাতিপুতি আপনার ছেলেরা তো সিংহই হবে, ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো গর্জন দিয়ে উসমান হাদির মতো 1 বছর বেঁচে থাকার দরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিংহ হয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত আমার কলিজার টুকরো বাপরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্য করে বলি, পৃথিবীর যত গুনাহ আপনি করেন না কেন, দরজা জানালা বন্ধ করে দিয়া কেউ যেটা দেখতে পারে না সেটা আমার আল্লাহ দেখতে পারেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে স্মরণ করে এই সামান্য রাখাল বলল, ও প্রতীক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি চেনেন না। বললেন, প্রতীক রে, আমি তো কিছুই দিতে পারবো না, কারণ পৃথিবীর কেউ দেখতে না পারলেও আমার আল্লাহ দেখতে পায়, সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুম বিজাতুস সুদূর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। আল্লাহু আকবার। অন্তরের খবর কে জানে? এই সবাই আওয়াজ দিয়ে বলবেন, আপনার অন্তরের খবর জানেন সেই মালিকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সকলের অন্তরের খবর জানেন। রাতের বেলা আপনি দুশ্মনী করবেন, রাতের বেলা ষড়যন্ত্র করবেন, রাতের বেলা কারে আপনি কষ্ট দেবেন, দিনের বেলা হইলে এই খবর পৃথিবীর কারো কাছে না গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই খবর পৌঁছে যায়, কথা বলেন ঠিক কিনা?
রাখাল বলল, প্রতিক্রে লক্ষ টাকা দিলেও আমি এক পেয়ালা দুধ দিতে পারবো না। আজান হলো, মাগরিবের আজান। এবার প্রতীক বেশে হযরতে সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রাখাল, আজান যেহেতু হইছে, তুমি তো মুসলমান? বলে, জি মুসলমান। বলে, আজান হলে প্রথম দায়িত্ব হলো মাগরিবের নামাজ, যেহেতু সময় কম থাকে। কথা বলেন ঠিক কিনা? নামাজ আগে পড়ে নেই, তারপরে কথা বলবো নি। নামাজ, তাহলে নামাজ পড়তে দুইজন যেহেতু জামাত করা যাবে, একজন ইমাম আর একজন মুক্তাদি, মুসল্লি। আপনাদের মসজিদে, মসজিদ কত দূর? কাছেই। মসজিদে লোকজন হয়? ইমাম সাহেব আসেনি এখানে? কই ইমাম সাহেব? কই নাই। মসজিদে মুক্তাদি হওয়া লাগবে, বিশেষ করে ফজরের নামাজে। সবচাইতে ইমামদার পরীক্ষা করার শ্রেষ্ঠ উপায় হলো ফজরের নামাজে কয়জন হয়, ঠিক কি না? এই শীতের ভিতরে যারা ফজর পড়ে এরাই পাক্কা ইমামদার। কথা বলেন ঠিক কি না? আর যারা ফজরে নাই, ইমানও তাদের কি আছে? দুর্বল। সম্মানিত আমার বাপজানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করে দেখেন, রাখাল বলল, তাহলে আপনি ইমামতি করেন, আমি ইকামত দেই। বলে, না না, তুমি ইকামত দাও, তুমি ইমামতি করো, আমি প্রতীক, আমি নিজে ইকামত দিয়ে আমি মুসল্লি হব। এবার ইমাম হিসাবে রাখাল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার। ওই যে আব্দুর রহমান সুদাইসি, সৌদি আরবের যিনি গ্র্যান্ড ইমাম খতিব, উনি তেলাওয়াত করে এরকম। আমি তো ওইভাবে পারি না, একটু আপনাদের শুনাই দিলাম। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বিশ্বাস করেন, যখন মক্কায় ইমাম সাহেবরা তেলাওয়াত করে, মনে হয় আসমান থেকে কোরআন নাজেল হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এত মজা। আর কোরআন শুনলে ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আল্লাহর কোরআন মানুষের ঈমান বাড়িয়ে দেয়, আর পৃথিবীতে ঈমান কমায় দেয় যাত্রা প্যান্ডেলের গান। কথা বলেন ঠিক কিনা? মানুষ যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, যত ইবাদত বন্দেগী করবে, সব ইবাদত বন্দেগী করলে ঈমান বাড়তে থাকে। আর যখন মানুষ গুনার কাজ করে, ফাহিশা কাজ করে, যত রকমের খারাপ কাজ করে, এই কাজগুলোর কারণে ঈমানের ব্যাটারির চার্জ কমে যায়। ঠিক কি না? মোবাইল আছে, মোবাইলের সিম আছে, মোবাইল দামি মোবাইল আছে, টাকাও আছে, খালি চার্জ নাই। বলেন এই মোবাইল চলবে? কাজ আছে মোবাইলের। আমাদেরও, আমরা শরীরটাকে যদি একটা মোবাইলের মতো উদাহরণ হিসেবে মেনে নেই, তাইলে আমাদের সব আছে, শুধু ঈমানের চার্জ নাই। তাইলে আমাদের এই শরীরের দাম আছে? আওয়াজ দিয়ে বলেন, দাম আছে? কেমনে এই চার্জ দেবেন ঈমানের ব্যাটারিতে? ফজরের নামাজে রুজু করবেন, ঈমানের ব্যাটারির চার্জ বাড়বে। কথা বলেন ঠিক কি না? ফজরের নামাজ জামাতে পড়বেন, তারপরে কোরআন পড়বেন, তারপরে জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা নামাজ পড়বেন, আপনার ঈমানের ব্যাটারির চার্জ ফুল থাকবে সব সময়। মারা যাবেন, আপনার মৃত্যুর পর কবরের ভিতরে সাদা কাপনের কাপড় খুলে নিয়ে আল্লাহ পাক আসমান থেকে এলাহান করবে, ও জান্নাতের ফেরেশতারা, ও জান্নাতের মেহমানওয়ালা জান্নাতের ফেরেশতারা, আর দেরি করো না, আমার গোলাম ঈমান নিয়ে কবরে আসছে, দুনিয়ার পোশাক খুলে নিয়ে জান্নাতের নূরের পোশাক আমার ঈমানদার গোলামের শরীরে পরায় দাও। রাখাল বলল, তাইলে আপনি মুক্তাদি, আমি ইমাম। ইমামতি শুরু করে দিলেন, কোরআন তেলাওয়াত করতেছেন। এরপরে রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পরে কি পড়তে হয়? সুবহান রব্বিয়াল আযীম। কথা বলেন ঠিক কি না? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মারহাবা বলেন, নারায়ে তাকবীর। রুকুতে যাওয়ার পরে সুবহান রব্বিয়াল
রাব্বিয়াল আযীম বলে তিনবার বলার পরে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বললেন, এরপরে সিজদায় গেলেন, সিজদার তাসবিহ পড়লেন সুবহান রাব্বিয়াল আলা। সিজদা দেয়, এক সিজদা দিয়ে রাখাল আর উঠে না। এক রাকাতে সিজদা কয়টা? এই দেখছেন নামাজিরা, দেখছেন এক রাকাতে সিজদা কয়টা? দুইটা। এখন এক সিজদা দিয়া ইমাম সাহেব যদি আর না ওঠে 2-4 মিনিটে, পিছনে মুক্তাদিরা কি করবে? হুজুর মনে হয় মইরা গেছে গা, এতক্ষণও ওঠে না, হয় মরছে নাইলে পালাইয়া গেছে। এমন হয়েছে কি হয় নাই? আমি জানি না এটা কতটুকু সত্য না কতটুকু মিথ্যা। এক মানুষ নাকি সৌদি আরবের একটা জুব্ব উপহার পাইছে আর বিশাল বড় একটা পাগড়ি হাজি সাহেব দিছে। তো একদিন কইছে তাহলে আজকে একটু এটা পইরা বাজারে যাই। বাজারে তো বাজারে দুই একটা মসজিদ থাকে ছোটখাটো, তো ওই জুব্বা পইরা পাগড়ি পইরা গেছে। তো আসরের নামাজের আজান হইছে, গিয়ে দেখি ইমাম নাই। তো এই মানুষের জুব্বা বড়, টুপি বড়, পাগড়ি বড়, চিন্তা করলো তাহলে এটাই বড় হুজুর। বলছে যে যান আপনি সামনে যান। ও বলতেছে না আমি হুজুর না, আমি আলেম না। তো যারা অস্বীকার করে তাদের প্রতি মানুষের আগ্রহ আরো বেশি থাকে। ভাবছে কত বড় বুজুর্গ মানুষ, আল্লাহ এ নিজেকে স্বীকারই করতেছে না, এই বড় আলেম, নিশ্চয় বড় আল্লাহর ওলি। আরে আগে দে, সামনে দিছে, দিয়া কোন রকম করে আসরের নামাজ তো আর জোরে পড়তে হয় না, কেরাত এক রাকাত পড়ার পরে রুকু থেকে আর দাঁড়াই না, সেজদায় গেছে। সেজদা থেকে আর হুজুরের খোঁজ খবর নাই। কি খবর? এক সেজদা দিয়া হুজুর কি সিদরাতুল মুনতাহায় গেল নাকি? 2-4 জন আছে না দুষ্ট প্রকৃতির, তারাবির নামাজে দেখবেন সামনে তো রোজা, কি কথা বলেন ঠিক কিনা? সামনের 2-3 লাইন দেখবেন 2-3 কাতারের মুসল্লি ঠিক মতো নামাজ পড়ে, আর পিছনে কিছু শয়তান মার্কা মুসল্লি থাকে। এদের কাজই একজন আরেকজন রেখে আঙ্গুল দেওয়া, কথা বলেন ঠিক কিনা? এরা যাই এই দুষ্টমি করার জন্য। তো এইরকম দুষ্ট প্রকৃতির একজন এইরকম তাকায় দেখে কি ব্যাপার, হুজুর কই? সামনে তো দেখি দেওয়াল টেওয়াল সব ভাঙা। তো এখন বলতেছে ও মুসল্লি সাহেবরা তাড়াতাড়ি সেজদা উঠান, ইমাম সাহেব আর ইমাম সাহেবের জায়গায় নাই। সবাই এখন তাকায় দেখি ইমাম নাই, ইমাম জানলা টানলা ভাঙা ফেলে দিয়ে বাইরে চলে গেছে গা। বুঝতে পারছেন? তো এইরকম মুসল্লিও আছে, ইমামও আছে, আছে না নাই? কিন্তু এই রাখাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাখাল এবার নামাজে গিয়া সিজদা দিয়ে আর উঠে না। একবার সুবহান রাব্বিয়াল আলা বলা হয়, 2 বার বলা হয়, 3 বার বলা হয় না, সিজদা উঠাই না। 7 বার এভাবে বেজরবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেই আছে, কিন্তু রাখাল সিজদা উঠাই না। কিছুক্ষণ পর রাখাল আল্লাহু আকবার বলে সিজদা উঠালেন। এভাবে 3 রাকাত নামাজে 6 বার যেই সিজদা দিয়েছেন, প্রত্যেক সিজদা দিয়ে যতক্ষণ পর্যন্ত 3 বার 6 বার এভাবে দীর্ঘ সময় সিজদায় সময় কাটায় দিয়া নামাজ শেষ করে সালাম ফিরেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল্লাহ কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিজদার 2 পাশে যখন নামাজের শেষ করার সময় শ্বশুর থাকে 2 পাশে, শালা সুমন্দি কেউ থাকেনি? কে থাকে? ফেরেশতা থাকে। কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন। কিরামান কাতিবিন, এনারা লিখতে থাকেন, আর ওনাদেরকে সালাম দিলে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ? রাখাল এবার সালাম দিয়ে যখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম ছিলেন না গরম ছিলেন? দীর্ঘ সময় নামাজ পড়ে মেজাজ খারাপ, কি ব্যাপার এত দীর্ঘ সময় কেন সিজদায় কাটাইলা? ও রাখালের বেটা এমন কেন হইল তোমার? বলে ও প্রতীক তুমি জানো না, আমি তো বারবার বলেছি তুমি ইমামতি করো, আমি মুক্তাদি হব, কিন্তু আমার ইমামতির দায়িত্ব দিলা। আমি যখন সিজদা দেই, সিজদা দেওয়ার পরে আমি যখন সিজদা দেই, আমি লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম আমার কপালের নিচে এসে হাজির হয়ে যায়। আল্লাহর কুদরতি পা যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন না সরায় নেয়, ততক্ষণ পর্যন্ত আমার এই নাপাক কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগায়া রাখি।
হযরত ওমর চিন্তা করলো, বাপরে বাপ, কারে আমি পরীক্ষা নিচ্ছি, এ তো আমার চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি ঈমানওয়ালা। আল্লাহু আকবার। রাখালকে নামাজ শেষ করে রাখালকে বলা হলো, রাখাল রে, তুমি যেই জামানায় থাকো এই জামানার যিনি প্রেসিডেন্ট তারে কি চেনো নাকি? বলে কি নাম তার? বলে ওমর। ওমরই বলতেছে তুমি কি চেনো? ওমর কি চেনো নাকি? রাখাল বলল, না, আমি তো তারে চিনবো কেমন করে, সারাটা দিন আমার চলে যায় এই উট দুম্বা দেখতে দেখতে, আমি কেমনে বর্তমান প্রেসিডেন্টের খবর নেব? আমার তো এত সময় নাই। কারণ দেখবেন যারা চাষাবাসা করে খায়, যারা কৃষি কাজ করে খায়, ভ্যান চালক, রিক্সা চালক, এরা বাংলাদেশের বর্তমান রাজনীতি সম্পর্কে অত কিফাল নয়, অত জানার দরকার তাদের নাই। বলে বাবা, দিন আনি দিন খায়, কিসের রাজনীতি আর কিসের সমাজনীতি? কথা বলেন ঠিক কিনা? ও আমার আব্বা জানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আমি আলোচনা রেখেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনে যাবেন ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? এই আওয়াজ দিয়ে বলেন কষ্ট পাচ্ছেন? আলোচনা হবে না, দোয়া করে দেব, হোক ইনশাআল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? আব্বা জানেরা এবার রাখালকে বলল, রাখাল রে, তুমি কি হযরত ওমর রে চিনো নাকি? তারে কি কোনোদিন দেখেছো নাকি? রাখাল বলে, ও প্রতীক দেখি নাই, তবে মনের খুব তামান্না একটা দিন বর্তমান সময়ের যিনি প্রেসিডেন্ট তার পিছনে নামাজ পড়া। যিনি প্রেসিডেন্ট হয় উনি ইমামও হয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নববীর ইমাম ছিলেন হযরত ওমর এবং পুরা অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। যিনি চেয়ারম্যান হবে ইউনিয়ন পরিষদের, মসজিদের ইমামতেও তিনি করবেন। কথা বলেন ঠিক কিনা? যিনি থানার উপজেলা চেয়ারম্যান হবে, উপজেলা মসজিদের ইমামতের দায়িত্ব উপজেলা চেয়ারম্যান নেবে। কথা বলেন ঠিক কিনা? যিনি এমপি হবেন, দুই থানা যদি হয় আর একটা থানা হয়, দুই থানায় একদিন এই জুমায় আরেকদিন আরেক থানার জুমায়, এভাবে ইমামতি করার তার দায়িত্ব। এটাই ইসলাম বলে দিয়েছে, ঠিক কিনা? আর বর্তমান সময়ে যারা নেতা আছে, ওই নেতাদেরকে খালি ইমামতি দিয়েন একদিন, দেখবেন পাতলা পায়খানা না হলে ওই সেদিন থেকে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ইমামতি করতে পারবে না, কিন্তু হুজুরদের দুর্নাম তারা ঠিকই গাইতে পারে, ঠিক কিনা? ইমামতি করতে পারবে না, জানাজা নামাজ পড়তে পারবে না, কিন্তু জানাজা নামাজে গিয়ে দীর্ঘ সময় বক্তৃতা দেওয়ার কোনো অসুবিধা নাই। বাংলাদেশে একটা জঘন্য কালচার এটা। দেখবেন জানাজা নামাজ শুরু হয়েছে, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক এমপি, মন্ত্রী, এগুলো গিয়ে একেবারে মরতে আমাদের হবে, সবারই মরা লাগবে, এমন নসিহত করে, আলেমদের ফেল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ হয়ে যায় বিরক্ত। আরে ভাই, আসছি জানাজা করতে, তোমার বক্তব্য শোনার তো মেলা জায়গা আছে। আপনাদের এলাকায় এটা হয় না নাকি? হ্যাঁ, খবরদার আপনাদের বলি, জানাজা নামাজে লাশ রেখে রাজনৈতিক বক্তব্য যদি কোনো বক্তা দেয়, সঙ্গে সঙ্গে প্রোটেক্ট করে দেবেন। তাদেরকে বলবেন, এই মৃত ব্যক্তিকে সামনে নিয়ে রাজনৈতিক বক্তব্য শোনার সময় নাই, এটা নাম হলো দোয়া। আগে দোয়া হবে, তারপরে তোমার গল্প যদি থাকে পরে কইরো। কথা বলেন ঠিক কিনা? জানাজা নামাজ এটা একটা ইবাদত। আল্লাহ নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীজি একজন সাহাবীর জানাজা নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজকে যেই সাহাবীর জানাজা নামাজে আমি উপস্থিত হয়েছি, এই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি ছিল, আমি নবীজির মহব্বতের ছিল। আজকে তার জন্য দোয়া করব, তোমরা সাক্ষী থাকো, বিনা হিসাবে আমার এই সাহাবী জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। জানাজা নামাজ যখন আদায় শুরু হলো, আল্লাহ নবীজির পা মোবারক একটু উপরের দিকে উঠলো। ন্যাচারালি যেভাবে ইমাম নামাজ পড়ায়, ওনার পাটা দুইটা একটু উপরের দিকে উঠেছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এভাবে নামাজ আদায় করলেন? সাহাবীদেরকে বলল, ইয়া ও আমার সাহাবীরা, আমি দেখলাম আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা আমার সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য রওনা করেছে। আমি যদি জায়গা সংকুলান দেখে আমি দুটা পা আলগা করে একটু কম জায়গা নিয়ে নামাজ আদায় করেছি। ও আমার সাহাবীরা, এজন্য আপনারাও মনে রাখবেন, ইমানদার যখন মারা যায়, ইমানদারের জানাজা নামাজে আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
এবার বলা হলো, তুমি তাইলে বর্তমান জামানার যিনি প্রেসিডেন্ট ওমরকে দেখো নাই? বলে না, দেখি নাই। তোমার কি দেখার ইচ্ছা হয়? বলে হ্যাঁ, ইচ্ছে হয়। বলে আগামী জুমার দিনে তুমি যাবা, মসজিদে নববীতে নামাজ আদায় করবা, তুমি নামাজ পড়বা সামনের কাতারে গিয়া। আমি ওয়াদা দিলাম তুমি বর্তমান জামানার প্রেসিডেন্টের সঙ্গে তোমার সাক্ষাৎ করে দেব। এবার তার মনের ভিতরে খুশি। ছোট্ট একজন গরিব মানুষকে যদি আপনি বলেন ডক্টর ইউনূস আপনার সঙ্গে দেখা করবে, বলেন তার খুশি কম না বেশি? এই আওয়াজটা বলেন, কম না বেশি? যদি বলে তারেক রহমান আপনার সাথে দেখা করবে, খুশি হবে না নারাজ হবে? যদি বলা হয় জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আপনার সঙ্গে দেখা হবে, খুশি হবে না নারাজ হবে? হযরত ওমর বলল, রাখালকে বলল, প্রতীক হয়ে যদি তুমি বর্তমান জামানার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চাও, তুমি তাহলে আমাকে জুমার দিনে আমার সঙ্গে দেখা করবা। প্রেসিডেন্টের সঙ্গে আমার ভালো সম্পর্ক, খলিফার সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমি তোমাদের দেখা করায় দেব। এবার এই রাখাল চিন্তা করলো, ঠিক আছে আমি যাব। ও প্রতীক, খবরদার আমার সঙ্গে বদমাইশি চিটারি করো না, আমার সঙ্গে দেখা করে দিবা। আল্লাহর নবীজির সাহাবী ওমরকে দেখার বড় ইচ্ছা। চিন্তা করতে করতে দিন আর যায় না, রাত পোহায় না। এমন অবস্থায় জুমার দিন হয়ে গেল, শুক্রবারের দিন জুমার দিনে এই প্রতীক গিয়া জুমা মসজিদে উপস্থিত হয়ে গেল। যাওয়ার পরে জুমা মসজিদে গিয়া দেখে অনেক শত শত সাহাবী, বড় বড় সাহাবী, আল্লাহ নবীজির জলিলুল কদর সাহাবী হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেছে, সুবহানাল্লাহ। হযরতে উসমানের সঙ্গে দেখা হয়ে গেছে, হযরতে বেলাল হাবশির সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। দুনিয়াতে অসুন্দর যত সাহাবী ছিল, সব সাহাবীর ভিতরে বেশি অসুন্দর ছিল হযরতে হাবশি বেলাল, সুবহানাল্লাহ বলেন। তারপরেও আল্লাহ তো চেহারা সুরত দেখে না বাবজান, কাপড় চুপড় দেখে না, পোশাক দেখে আল্লাহ বিবেচনা করে না, আল্লাহ দেখে তার অন্তর, ঠিক কি না? হযরতে হাবশি বেলালের সঙ্গে দেখা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীজি যেভাবে, নবীজি বেঁচে থাকতে যেভাবে বেলাল আজান দিত, ওইভাবে আজান দেয়, সুবহানাল্লাহ বলেন। বেলালের আজান এত মধুর, মদিনা মানওয়ারায় বেলাল আজান দিলে একটা জান্নাতের বাতাস বয়ে যায়। এমন একটা সময় এসেছিল, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বিশ্ব নবীজি ওফাত হয়ে গেল। নবীজিকে কেমন মোহাব্বত করতো হযরতে বেলাল। নবীজির যখন বিদায় নিল, হযরতে বেলাল আর বাড়িতে থাকলেন না, মদিনার শহর ছেড়ে দিয়া বলল, যেই শহরে নবী নাই, যেই শহরে আমার কলিজার টুকরা নবী নাই, আমি সেই শহরে আর থাকতে চাই না। বাড়ি ঘর ছেড়ে দিয়া বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, এক দূর দেশের উদ্দেশ্যে রওনা হলেন। রাস্তা দিয়া যায় আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আহারে কতদিন আমার নবীরে দেখি না, নবীকে দেখে দেখে সালাম দিতাম, আজ কতদিন আল্লাহর নবীজির সঙ্গে আমার দেখা হয় না, নবীজির চাঁদ মাখা চেহারা মুবারক দেখতে পারি না। আক্ষেপে কষ্টে বেলাল মদিনা মানববাড়া ছেড়ে দিয়ে চলে গেলেন। একদিন, 2 দিন, 10 দিন, এভাবে 40 দিন পর্যন্ত হেঁটে হেঁটে বহুদূর চলে গেলেন। যাওয়ার পরে রাত্রিবেলা ছোট্ট একটা তাবু গাড়লেন। রাতের বেলা নামাজ, ইশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লেন। নামাজের আগে আল্লাহর নবীজির সাহাবী বেলাল প্রতিদিন ঘুমানোর আগে দরুদের আমল করে ঘুমায় যেতেন। ও আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ঘুমানোর আগে টেলিভিশন দেখবেন না, মোবাইলে টিকটক, ইউটিউব, ফেসবুক চালায়া ঘুমাবেন না। আল্লাহর কসম, ওই ঘুম যদি আপনার শেষ ঘুম হয়ে যায়, গুনাহ করার কারণে আপনার জায়গা জাহান্নাম হয়ে যাবে। আর যদি কোরআন পড়ে আপনার নবীজির প্রতি দুরূদ ও সালাম পড়ে যদি ঘুমায় যান, আল্লাহর কসম আপনার ওই ঘুমটা যদি মৃত্যু হয়ে যায়, আপনার জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআনুল হাকিমে বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু, ঈমান আনলো, ওয়া আমিলাস সালিহা, আর যারা সৎ কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলল, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতুল ফিরদাউস, যেই জান্নাত সবচাইতে বেশি মর্যাদাবান, বলেন না সুবহানাল্লাহ। জান্নাত কয়টা বলেন তো? জানেননি? জাহান্নাম কয়টা? কম না বেশি? জান্নাতের চাইতে জাহান্নামের সংখ্যা কম না বেশি? আল্লাহ কি দরদ দেখেন, জাহান্নাম কম বানাইলেন কেন? মেসেজ দিলেন, গোলাম তোমাদের কম পূর্ব আমি, তোমরা বেশি হবা, জান্নাতি মানুষদের সংখ্যা বেশি, এই জন্য আমি আল্লাহ 8টা জান্নাত বানায় রাখলাম। সুবহানাল্লাহ। আরে আপনি মরবেন এখানে, আর আল্লাহ পাক আপনার জন্য জান্নাত ওয়েলকাম করছে। বলা হয়েছে মৃত্যুটা ইমানদারের এমন, রাস্তায় যে কালভার্ট বা ব্রিজ থাকে না, ব্রিজ চিনেন তো? ব্রিজের এপারে মাউত আর ওপারে গোলামের জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদিনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিয়োগ ব্যথায় দূরে চলে গেলেন। এশার নামাজ পড়ে দুরুদুস সালাম পড়ে ঘুমায় গেলেন। আপনাদের পা ধরে বলবো, ও আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার আব্বা জানেরা, আজকের থেকে নিয়ত করেন ঘুমানোর আগে অন্তত পক্ষে 10 বার 20 বার দুরুদুস সালাম পড়ে ঘুমাতে যাবেন। আল্লাহর কসম, একদিন না একদিন নবীজি আপনার স্বপ্নের ভিতরে এসে হাজির হয়ে যাবে। নবীজিকে দেখতে চান না আপনারা? এই আওয়াজ দিয়ে বলেন, দেখতে চান কি চান না? কারা কারা দেখতে চান? হাত তুলেন তো দেখি। আল্লাহ, ও মালিক, আমার এই গোলাম, আমার এই ভাইদেরকে, পর্দার আড়ালের আমার মা বোনদেরকে একটিবারের জন্য হলেও মদিনাওয়ালা কামলিওয়ালার সঙ্গে দেখা করে দাও। বলেন আমিন। ভাই হাত তুলেন নাই আপনি? রাসূলকে দেখতে চান না? তামান্না আছে না? হাত তুলবেন, কারণ আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেয়। হাত নামান। 40 জন ব্যক্তি একটা জামাতে থাকলে 39 জন ব্যক্তি যদি খারাপও হয়, একজন মানুষকে আমার আল্লাহ দোয়া কবুলিয়াতের সব কিছু দিয়া বাকি 39 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য কখন কার দোয়া কবুল হয়, নবীজির ভালোবাসা অন্তরে থাকলে আল্লাহর নবী মদিনা থেকে আপনার ঘরে আসতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর নবীকে দিয়েছেন কি দেন নাই বলেন? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। বলেন না আমিন? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত বেলাল হাবশী কান্না করতে করতে দুরুদুস সালাম পড়ে ঘুমায় গেলেন।
নবীজি মদিনা মুনাওয়ারায় থাকলেন না, ঘুমের ঘরে বেলালের সামনে গিয়া স্বপ্নের ভিতরে বলল, বেলাল, ও বেলাল, আমারে রেখে চলে আসলা বেলাল, তুমি বড় নিষ্ঠুর বেলাল, আজ কতদিন তোমার আজান শুনতে পাই না। তুমি কি ভেবেছো আল্লাহ নবীজি বিদায় নিয়েছে, নবী কবরে আর কিছু শুনতে পায় না? না না, আমি বিশ্ব নবীজি কবরের মধ্যে জিন্দা। আল্লাহু আকবার। আমি নবীজি ঘুমাই, আমি নবীজি কবরের ভিতরে আমার আল্লাহ আমারে জিন্দা রেখেছেন। এমনকি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার উম্মতেরা সালাম দিলে আমি রাউজা তাহাই থেকে সালামের জবাব দিয়া দে। বেলাল রে, দূরে থাইকো না বেলাল, তুমি আমার মোহাব্বতের, তুমি দূরে থাইকো না, কাছে আসো। আমার আবার মসজিদে নববীতে এসে তুমি আবার আজান দাও। ওঠো বিলাল, মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির ডাকে সাড়া দিয়া বেলাল ঘুম ভেঙে গেল। রাতের বেলা ঘুম থেকে জেগে উঠলেন আচমকা। দেখবেন স্বপ্নের ভিতরে মানুষ ভালো কিছু দেখলে দেখবেন হেসে দেয়, আবার দুঃখের কিছু দেখলে কান্না করে। স্বপ্নের ভিতরে আসে না নাই বলেন? স্বপ্নের ভিতরে মানুষ ঘেমে যায়, স্বপ্নের ভিতরে মানুষ ক্লান্ত হয়ে যায়। বলবেন হুজুর আমাদেরও এমন হয়। খারাপ স্বপ্ন দেখবেন, দেখবেন বিল্ডিং থেকে পড়ে যাচ্ছেন, 10 তলা থেকে, গাছ থেকে পড়ে যাচ্ছেন, মনে হবে আজকেই মনে হয় জীবনটা বের হয়ে যাবে। কিন্তু ঘুম থেকে জেগে দেখবেন যেই বিছানায় ঘুমায় আছেন ওই বিছানাতে আছেন, কোনো অসুবিধা হয় নাই। এরকম স্বপ্নের ভিতরে স্বপ্ন দুই ধরনের। এক ধরনের স্বপ্নের নাম স্বপ্নে রহমানি, যেই স্বপ্নের ভিতরে মানুষ মক্কা দেখে, মদিনা দেখে, নবী দেখে, রাসূল দেখে, স্বপ্নের ভিতরে আল্লাহর জান্নাত দেখে। আল্লাহু আকবার। আর স্বপ্ন শয়তানি কোনগুলা? স্বপ্নের শয়তানের ভিতরে পরিমনিরে দেখা যায়, এই যুবকেরা, ক্যাটরিনা কাইফরে দেখা যায়, অপু বিশ্বাস রে দেখা যায়। স্বপ্ন তো দেখেই রে বাবা, শীতের ভিতরে কাপড় নষ্ট। হ্যাঁ, এটা আছে যে পুরুষ তার এটা হয়, এটা হওয়া ভালো, খারাপ না, তবে আমল করে ঘুমাতে হবে বাবজান, তাইলে আর স্বপ্ন দোষ হবে হবে না। বলবেন হুজুর লাইন তুই আবার বেলাইনে গেলেন কেন? এটার দরকার আছে, কারণ বর্তমান সময়ে এই যে মোবাইল আছে না, মোবাইলটা একবারে যুব সমাজকে খেয়ে দিচ্ছে, শেষ করে ফেলছে। এরা টিকটক দেখা দেখা রাতের বেলা ঘুমায়। দরুদ শরীফ তো দূর সেবা, কোরআন তেলাওয়াত তো অনেক দূরের কথা, জিকির তো অনেক দূরের কথা, নামাজ তো আরো অনেক দূরের কথা। এরা শুধু এই খারাপ নাচ গান দেখে দেখে ঘুমায়। এদের স্বপ্ন দোষ হবে না, কার হবে কোন তো? এ যুবকরা কথা বলো, ঠিক কিনা? খবরদার, এখন থেকে আজকের থেকে শপথ করো যে হুজুর আজকের থেকে ঘুমানোর আগে নবীজির প্রতি মিনিমাম 10 বার হলেও দরুদ ও সালাম করে ঘুমাবো। তোমাদের মতো যুবকদের কাছে আল্লাহর নবী এসে তোমাদের সঙ্গে আল্লাহর হাবিব দেখা দিয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবীরে দেখলেন, নবীরে দেখে চোখের পানি আটকে রাখতে পারলেন না। নবীরে কেঁদে কেঁদে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর মদিনায় যেতে চাই না। বলে কেন যেতে চাও না? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই না এই জন্য, রাসূল গো আগে আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আওয়াজ যখন দিতাম, আমি যখন মুহাম্মদ শব্দটা বলতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেহরাবের দিকে তাকায় দেখতাম আপনার নুরানি চেহারাটা, আপনার চাঁদ মাখা চেহারাটা দেখতে পারতাম। এই কারণে আমার কলিজাটা ভরে যেত। এখন আপনি দুনিয়াতে নাই, আমি যদি মেহরাবে আজান দেই আপনার চেহারা মোবারক দেখতে পারবো না, আমি কিভাবে আমি আজান দেব? ইয়া রাসূলুল্লাহ এই দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আমি আর মদিনায় থাকতে চাই না, এই জন্য চলে আসছি। আল্লাহর নবী বলল, বেলাল চিন্তা করো না, চিন্তা করো না, তুমি আজান দিলে আমি কবর থেকে তোমার
তোমারে দেখা দেব আর কবর থেকে তোমার আজান শুনতে পাবো। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির কথা শুনে বেলালের ঘুম ভেঙে গেল, আনন্দ আরো বেশি কান্না করলো। মানুষ দেখবেন অনেক সময় কষ্টে হাসে আর দুঃখে কাঁদে না, দুঃখে হাসে, আর আনন্দ পাইলে বেশি ভালো খবর পাইলে সে কান্না করে, ঠিক কি না? দেখবেন ম্যাট্রিক পরীক্ষায় পাশ করছে, অনেক পরিশ্রম করে পরীক্ষা দিছে, পাশ খবর পাওয়ার পরে চোখ বেয়ে বেয়ে পানি চলে আসবে। কথা বলেন ঠিক কি না? ও আমার আব্বা জানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, হযরতে আশিকে রাসূল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে স্বপ্নে দেখে পাগল প্রায় 40 দিনের পথ চলে গেলেন। এবার 40 দিনের পথ 10 দিনে কমপ্লিট করে মদিনায় হাজির। 10 দিনে মসজিদে নববীতে যখন আসলেন, নবীজি যে রওজা তাহাই ঘুমিয়ে আছেন। মসজিদের একটা এরিয়া আছে, এরিয়ার ভিতরে এসে দেখেন এরিয়ায় এমন আশেক ছিলেন, জমিন থেকে আমাদের বাংলাদেশের জমিন তো মাটি আছে, আরবের ভিতরে পাথর আর বালি ছাড়া কিছু নাই, ঠিক না? নবীজি পাথর আর বালির দেশের মানুষ রে বাপজান। আল্লাহ নবীজির জীবনটা সুখের জীবন ছিল না, দুঃখের জীবন ছিল। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীজি মাঝে মধ্যে যখন ঘুমায়া থাকছেন, খেজুরের পাতার বিছানায় ঘুমাইছেন, আর আরবের পাথর মাথার নিচে তুলতুলা বিছানা আল্লাহ নবীজি ব্যবহার করেন নাই। এমনকি তুলতুলা একটা বালিশের ব্যবস্থাও নবীজি কোনোদিন করেন নাই। পাথর মাথার নিচে দিয়ে আল্লাহর নবীজি ঘুমাইতো। কি কষ্ট করেছে আল্লাহর নবী শুধু আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি দুনিয়া দুনিয়া দুনিয়া, বিবি সন্তান জমি জমা টাকা পয়সা, আর নবীজি মদিনায় শুয়ে শুয়ে বলে উম্মতি উম্মতি উম্মতি। হযরতে বেলাল হাবশী এসে মদিনার এরিয়ার ভিতরে ঢোকার পরে বালিটা একটু নাকের কাছে নিয়েছে। নাকের কাছে আসে কেমন হয় দেখেন, বালিটা নাকের কাছে নিয়ে চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, ও নবী গো, আমি এই মদিনার বালি থেকে নবীজির শরীরের ঘ্রাণ খুঁজে পাই। বেঁচে থাকতে নবীজি যেই রাস্তা দিয়ে গিয়েছেন, ওই রাস্তা দিয়ে মেশক আম্বারের ঘ্রাণ মানুষের নাকে ভরতো। সুবহানাল্লাহ। নবীজির মৃত্যুর পরে, দুনিয়ার ওফাতের পরে বালিকোনাটা নাকের কাছে এনে দেখে নবীজির ওই ঘ্রাণ এখনো মদিনার বালির সঙ্গে লাগানো। আবু বকর খলিফাতুল মুসলিমিন, নবীজির মৃত্যুর পরে আবু বকর হয়েছে প্রথম খলিফা। আবু বকরের কাছে খবর দেওয়া হলো, ও খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন হাজির। রাগ করে গোসা করে মদিনা ছেড়ে চলে গিয়েছিল, আবার উনি উপস্থিত হয়েছে। এটার খুশিতে আবু বকর নিজে সশরীরা হযরতে আবু বকর হযরতে বেলালের কাছে এসে বলল, ভাই বেলাল রে, কতদিন তোমার আজান শুনি না, মেম্বারে দাঁড়িয়ে যাও, আবার একটু আজান দাও। বেলাল বলে, না না, আমি আজান দেব না, যেই নবীজি রে দেখে দেখে আজান দিতাম, আজ নবীজি দুনিয়াতে নাই। নবীজির চেহারা মুবারক না দেখলে বেলাল তৃপ্তি পাবে না, আমি আজান দিতে পারবো না। আবু বকর বলল, ঠিক আছে। একজন সাহাবীকে বলল, সাহাবী রে, একটা মন্ত্র আছে, একটা পাওয়ার আছে, বেলাল আজান দেবে, সেই পাওয়ার হাউসটা আছে হযরতে ফাতেমার ঘরে, হাসান হুসাইন। আল্লাহু আকবার বলে, ও সাহাবী, যাও যাও যাও, গিয়ে হাসান আর হুসাইন রে ডেকে আনো। হাসান হুসাইন যদি বেলাল রে বলে, বেলাল ও নানার সাহাবী, তুমি একটু আজান দাও না কেন? আমার নবীজি, আমার নানা যতদিন বেঁচে ছিল তুমি আজান দিয়েছো, আজ নানা নাই বিদায় তুমি আজান দিবা না, এটা হবে না, হতে পারে না। একজন সাহাবী গিয়া
সালাম দিলেন হযরতে মা ফাতিমার দরজার সামনে, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা। ভিতর থেকে সালামের জবাব, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি, পরিচয় কি? বলে আমি আবু বকরের পক্ষ থেকে এসেছি। বলে কি বলেন? ও মা ফাতিমা, বেলাল আবার মদিনায় এসে হাজির হয়েছে। আল্লাহু আকবার বলেন। বেলাল হাজির, কিন্তু বেলাল আজান দিতে অস্বীকার করে, আজান দিতে চায় না। বলে কেন? বলে আল্লাহর নবীজি দুনিয়াতে নাই, এজন্য আর বেলাল কোনোদিন আজান দেবে না। আবু বকর পাঠাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন পাঠায় দিলেন, আর বললেন যাও হাসান আর হুসাইনকে নিয়ে এসে এখানে দাঁড় করায় দাও। কারণ আল্লাহর নবীজির চেহারার সঙ্গে হযরতে হাসান আর হুসাইনের চেহারার অনেকটা মিল ছিল। আল্লাহু আকবার। হাসান হুসাইনকে নিয়ে আসার জন্য আমারে পাঠাইছে। ফাতিমা বলল, বেলাল তার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। হাসান হুসাইন বেলালের আসার কথা শুনে হাসান হুসাইন কান্না করতে করতে আসলে, বেলালের কাছে আসার পরে বেলাল রে দেখে হাসান কান্দে, হুসাইন কান্দে, হযরতে বেলালও কান্দে। বলে ও নানার সাবি, ও নানার মুয়াজ্জিন, নানাও দুনিয়া থেকে বিদায় করে আমাদের এতিম করে গেল। আর তুমি বেলাল নবীজির মৃত্যুর পরে, নবীজি আমার নানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেলা। ও নানার মুয়াজ্জিন, কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না, একটু আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনিও কান্না করে দিলেন। কান্না করে দিয়া হাসান রে এক কোলে নিলেন, হুসাইন রে কোলে নিলেন। নেওয়ার পরে কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, আর বেলাল কান্না করে বলে, হাসান রে হুসাইন রে, নবীজি বলে গেছেন মৃত্যুর আগে, যারা আমার হাসান রে ভালোবাসলো, যারা আমার হুসাইন রে ভালোবাসলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে তারা ভালোবেসেছে। আর যারা আমার হাসান হুসাইন রে কষ্ট দিল, তারা আমার হাসান হুসাইন রে কষ্ট দেওয়ার কারণে সরাসরি আমি বিশ্ব নবীজিরে কষ্ট দিল। বেলাল বলল, ও হাসান ও হুসাইন, যাও নবীজি যে জায়গায় বসে থাকতো তোমরা দুই ভাই গিয়ে ওখানে বসো, মেহরাবে বসো। কারণ আমি যখন আজান দেব, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমার নজর অটোমেটিক ওই নবীজির মুসল্লার দিকে যাবে। আমার চোখ দিয়া যদি আমি নবীর চেহারা না দেখি, আমি সহ্য করতে পারবো না। তোমরা দুই ভাই যদি গিয়ে বসো, নবীজির প্রতিচ্ছবি তোমরা তোমাদের নজর দিয়া তোমাদেরকে যদি দেখি, অন্তত পক্ষে নবী হারানোর যন্ত্রণা একটু হলেও লাঘব হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল এবার আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাকায়া দেখে হাসান মুস্কি দিয়া হাসে, হুসাইনও মুস্কি মুস্কি হাসে। হযরত বেলাল আযান দিয়া যখন মসজিদে নববীতে আসলেন, মসজিদে নববীর মুসল্লার সামনে দেখে বলল, হাসান রে হুসাইন রে, কেন জানি মনে হলো আল্লাহর নবীজি তোমাদের মধ্যে হাসতেছে। হযরতে বেলাল হাবশী, ওনার ইমানের দাম বেশি, চেহারা কালো হোক কুসকুসে। এই পৃথিবীর ভিতরে দুইটা রাস্তা বিদ্যমান, একটা হলো কোরআনের রাস্তা, রাসূলের রাস্তা, ইমানদারদের রাস্তা, আলেমদের রাস্তা, সাহাবীদের রাস্তা, সিদ্দিকিনদের রাস্তা, শুহাদাদের রাস্তা। আল্লাহ নবীজির দেখানো রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর একটা রাস্তা বিদ্যমান, ওই রাস্তার নাম হলো শয়তানের বক্র রাস্তা। ঠিক কিনা? আমরা কোন রাস্তায় যাব? নবীজির রাস্তায় না শয়তানের রাস্তায়? এই আওয়াজটা বলেন, কোন রাস্তা? রাসূলের দেখানো রাস্তায় যেতে চাই, কারণ নবীজির দেখানো রাস্তায় হলো জান্নাত, আর শয়তানের দেখানো রাস্তায় জাহান্নাম। আমরা জান্নাতি হতে চাই, কারণ জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই সৃষ্টি করে রেখে দিয়েছেন। ঠিক না? আমাদের পৈতৃক ভিটা হলো জান্নাত।
দুনিয়া তো ক্ষণস্থায়ী জায়গা। আমি হাদিস শরীফের মধ্যে পড়েছিলাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা ঈমানদারদের জন্য হলো জাহান্নাম, দুনিয়াটা ঈমানদারদের জন্য হলো জেলখানা, আর কাফের বেদুইনদের জন্য হলো বালাখানা। দেখবেন মুমিন যারা ঈমানদার তাদের উপরে খালি পরীক্ষার পরীক্ষা, ঠিক কি না? যারা ঈমানদার এক বালা না যাইতে আরেক বালা মুসিবত মাথার উপরে এসে হাজির হয়ে যায়, ঠিক কি না? দেখবেন ঋণ পরিশোধ করার পরে আবার ঋণ চলে আসে। দেখবেন বিপদ একটা চলে গেছে, এক আত্মীয় হাসপাতালে ভর্তি, মোবাইল আসছে আর এক আত্মীয় আবার হাসপাতালে ভর্তি হয়েছে। ঈমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা নিতেই থাকবে, মৃত্যু পর্যন্ত তারা পরীক্ষা দিতেই থাকবে, পরীক্ষা দেবে আর গোলামদের জায়গা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো ঈমানদার হয়েছি, মুমিন হয়েছি, আমাদের কোনো কষ্ট হয় নাই। বাপদাদার পৈতৃক ভিটামাটি যেভাবে ফারায়েজ অনুযায়ী পায়, ইসলামটা মুসলমানিত্বটা এইভাবে পাইছি। কোনো কষ্ট হয়েছে আমাদের কষ্ট একটাই, সেটা হলো মুসলমানি করে নিছি, এই কষ্টটাই শুধু হয়েছে, ঠিক কি না? এছাড়া কি তরবারি দিয়ে আমাদের কারো হাত, কারো পা, কারো মাথা, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের কারো কোনো অসুবিধা হয়েছে? হয় না। কিন্তু সাহাবীরা জীবন দিয়েছে, সাহাবীরা ইসলামের জন্য কাজ করেছে, আল্লাহ নবী সাহাবীরা দ্বীন কায়েমের আন্দোলন করেছে, কাফেরদের মোকাবেলা করেছে, মুসলমানদেরা জীবন দিয়েছে, কাফেরদের কাছে কখনো কোনো বিষয় আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা नहीं हम सोबर कर चुका हो इम्तिहा हमारा। মুসলমান পরীক্ষা দিতে দিতে জীবন দেবে, বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? এই আওয়াজটা বলেন ঠিক কিনা? আমরা জীবন দেব, ঈমান দেব না, আমরা জীবন দেব, জুলাই দেব না, ঠিক কিনা? ওসমান হাদি বলছে না, জীবন দেব, জুলাই দেব না, ঠিক কিনা? জুলাই আমাদের নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা। আমার আব্বা জানেরা, আল্লাহ নবীজির সাহাবীর নাম আপনারা অনেকেই শুনেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী। উহুদের যুদ্ধের দামামা বেজে গেল, আল্লাহ নবীজি হযরতে হানজালাকে বলল, আমার হানজালা রে, তুমি চিন্তা করো না, আজকেই তুমি বিবাহ করেছো, বিবিকে রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। নবদম্পতি, তোমার ফুলসজ্জার রাত, তুমি আজকে তোমার বিবিকে টাইম দাও, সময় দাও। আমার প্রিয় আব্বা জানেরা, মাদেরকে সময় দিতে হবে। আল্লাহর নবীজি আয়েশা সিদ্দিকারে পরিবারে সময় দিয়েছে কি দেয় নাই বলেন? আমরা তো সারাদিন বাইরে থাকি, আমাদের মা বোনেরা বাড়ির কাজ করে, মাঝে মধ্যে একটু দুই একটা কাজে সহযোগিতা করবেন, রান্নার কাজে সহযোগিতা করবেন, বিভিন্ন পারিবারিক কাজে তাদের পরামর্শ নেবেন। আল্লাহর কসম, স্বামী স্ত্রীর পরামর্শ করে যেই কাজ করবেন ওই কাজের ভিতরে বরকত দেবেন কে? নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পরামর্শ করতেন, রাষ্ট্রীয় কাজের ভিতরে পরামর্শ করেছে। আব্বা জানেরা, মা বোনদেরকে সম্মান করবেন, মর্যাদা দেবেন। আমার দ্বিতীয় আলোচক ছিলেন, উনিও মা বোনদের ব্যাপারে বলেছেন, মা বাবা হলো মক্কার মদিনা, ঠিক কি না? বাবা মা দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। দুনিয়ার সমস্ত পীর আউলিয়া উলিয়ারা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে, আল্লাহর দরবারে মঞ্জুর হতেও পারে, নাও পারে। বাবা মা চোখের পানি ছেড়ে দিয়া আপনার জন্য দোয়া করবে, এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, মাঝখানে কোনো রকম পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আবার বাবা মার জন্য সন্তান যদি আল্লাহর শিখানো ভাষায় দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সকলে জবান খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
বাবা মার জন্য সন্তান দোয়া করতে গিয়া মৃত বাবা মার জন্য দোয়া করার সময় সন্তানের চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আল্লাহর দরবারে সন্তানের দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফুল সজ্জার রাত নবীজি বলল, আমার কলিজার টুকরা হানজালা রে, আজকে তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, রণাঙ্গনে যুদ্ধ করার জন্য আমি নিজে সেনাপতির দায়িত্ব পালন করব। সুবহানাল্লাহ। নবীজি শুধু মিষ্টি খাওয়ার সুন্নত পালন করেন নাই, রণাঙ্গনে যুদ্ধ করে সাহাবীদেরকে অনুপ্রাণিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষদের দরজা, অফিস আদালতের দরজা যখন বন্ধ হয়ে যায়, ডিসি অফিস বন্ধ হয়ে যায়, টিওনো অফিস বন্ধ হয়ে যায়, এমপি মন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা রাত যত বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা তত আল্লাহ খুলে রেখে দেয়। রাত গভীর হয়ে যায়, আমার আল্লাহ রহমতের দরজা খুলে নিজে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, গোলাম কার কি প্রয়োজন আমারে বলো, আমারে বলো। এই মাসটা হলো রজব মাস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজব শাবান পর্যন্ত আমার হায়াতের ভিতরে বরকত দিয়া আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। বলেন আমিন। যে ব্যক্তি রমজান পাইল, রমজানের আল্লাহ যদি মরণ দেয় রমজানেই যাতে দেয়, বলেন না আমিন। আল্লাহ যদি মৃত্যু দেয়, শাহাদাতের মরণ যাতে আমাদেরকে দেয়, বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আয়াতের তাফসীর করছিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, পথ প্রদর্শনকারী সেই রব, রব্বে কারীম, রব্বে কাবা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাবেন। কিভাবে দেখাবেন? আর কোন রাস্তায় আল্লাহর রাস্তা, কোন রাস্তায় আল্লাহ খুশি হয়, এই রাস্তা আল্লাহর নবীজি সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছেন। হযরতে হানজালারে বলল, হানজালারে আজকে বাসর সজ্জা বিবিরে সময় দাও। কিন্তু গভীর রজনীতে খবর আসলো, কত কুতিলা মুহাম্মদ, কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর দুনিয়াতে বেঁচে নাই। ও মদিনা মুনাওয়ারার সাহাবীরা কে কোথায় আছো? আর ঘরের ভিতরে বসে থাকো না, আল্লাহ নবীজিকে শহীদ করে দিয়েছে, দেরি করো না, দেরি করো না, এক্ষুনি চলে আসো। ভাইজান উঠবেন না, 12টার ভিতরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। অনেকের মাজা একটু লেগে গেছে নাকি? হ্যাঁ লেগে গেছে, মাজা লাগবে। কবরে গিয়ে অনন্তকাল যখন শুয়ে বসে থাকবেন তখন বুঝবেন মাজা কেমন লাগে, ঠিক কি না? আমার আব্বা জানেরা, আপনাদের মাজার সমস্ত ব্যাধি বেরাম আমার আল্লাহ দূর করে দেয়, বলেন আমিন। আমার আম্মা জানেরা মনোযোগ দিয়ে শুনবেন, দিন কায়েমের রাস্তায় মাদের অবদান আছে, বিবিদের অবদান আছে না নাই বলেন? এক রমণী উহুদের ময়দানের দিকে ছুটে আর বলে, আহারে আমার নবী নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবীজির এই মহিলা সাহাবী বলল, আমার নবীর সাহাবী, আল্লাহর নবীজির কি অবস্থা? বলল, নবীর মহিলা সাহাবী জানো নাকি, এই মাত্র আমার চোখের সামনে দেখে আসলাম তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী বলল, ও নবীর সাহাবী রে, আমার বাবা বেঁচে আছে কি মরে গেছে আমি এটা জানতে চাই না, আমার নবী কেমন আছে আমারে সেই খবরটা দাও। কিছু দূর দৌড়া যায়, আবার জিজ্ঞাসা করে আর এক সাহাবী রে, ও নবীর সাহাবী আমার নবীজি কেমন আছে? আল্লাহর নবীজির মহিলা সাহাবীর চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কান্না করতে বলে, নবীজি কেমন আছে? নবী বেঁচে আছে না দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল? আল্লাহর নবীজির সাহাবী বলল, ও আমার মা, এই মাত্র দেখলাম তোমার স্বামী, আল্লাহর নবীজির সাহাবী তোমার স্বামী কাফেরের হাতে শাহাদাত বরণ করেছে। মহিলা সাহাবী বলল, দুঃখ নাই, আমার বাবা মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার দুঃখ নাই, আগে খবর দাও আমার নবী বিশ্ব নবীজি বেঁচে আছে কিনা। আল্লাহু আকবার। কেমন আশিক ছিল নবীজির ভালোবাসা
ভালোবাসা, আল্লাহ নবীজির মোহাব্বত কেমন ছিল রে ও আমার আম্মা জানেরা, মায়েরা। ইসলাম কায়েমের রাস্তায় আপনাদের সন্তানগুলারে আপনারা তৈরি করবেন। নিজের সন্তানকে যদি আপনি উসমান হাদির মতো করে তৈরি করতে পারেন, আপনিও শহীদের মায়ের মর্যাদা লাভ করতে পারবেন, ঠিক কিনা? মা বোনদেরকে বলি, ছোট্ট ওয়াজ আপনাদের জন্য, মায়েরা কোরআন পড়বেন। আগেকার মা বোনেরা কোরআন পড়ে, ফজরের নামাজ পড়ে কোরআন পড়তো, মাগরিব পড়ে কোরআন পড়তো। আমার বর্তমান টিকটকওয়ালা মা বোনেরা এখন পরিমণি আর বিভিন্ন রকমের সিনেমা নাটক দেখে দেখে সময় শেষ করে, রাতের 1টায় ঘুমায় যায় আর সকাল 10টায় ঘুম থেকে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মা বোনেরা এমনটা নয়, তারা ইমানদার, পরহেজগার, আবেদা, সলেহা। আমার মা বোনেরা পায়ে ধরে বলবো, মা ও আমার বোনেরা, ফজর পড়বেন, মাগরিবের নামাজ পড়, কোরআন পড়বেন। আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হবে, ঠিক কিনা? আর টিভি দেখে দেখে আপনি যদি পেটের বাচ্চা আছে তারপরও টিকটক করতেছে, এরকম মা যদি হয়, আপনার পেটের ওই বাচ্চাটা আগামী দিনের ডিপ জল হবে। কথা কোন ঠিক কিনা? আগামী দিনের মিশা সওদাগর হবে। কথা কোন ঠিক কিনা? আগামী দিনের ওবাইদুল কাদের হবে। কথা কোন ঠিক কিনা? খুশির খবর আছে। আমি তো চিন্তা করতেছি মিষ্টির দোকানে মিষ্টি পাবো কিনা। গত কালকের নিউজ, এই কাউয়া কাদের, ওবাইদুল কাদের নাকি শেষ অবস্থাতে আছে, কোনো চিকিৎসার অটোমেটিক নিতে পারতেছে না। কলকাতার অ্যাপোলো হাসপাতালে একেবারে যায় অবস্থা। কত জ্বালান যে জ্বালাইছে। 2 বছর কারাগারে ছিলাম আমি নিজেও। কয় বছর? জ্বালা আছে ভিতরে, এই জন্য 2-1টা কথা বলছি। কষ্ট পাচ্ছেন আপনারা? ডিজিটাল প্রযুক্তি আইনে মামলা দিয়েছে, আমি নাকি প্রধানমন্ত্রীকে কটূক্তি করে কথা বলেছি। চিন্তা করেন, বলছি কি জানেন? এই যে করোনা কালে যখন আমির হামজাকে গ্রেফতার করলো, রফিকুল ইসলাম মাদানিরে গ্রেফতার করলো, মামুনুল হক হাফিজাহুল্লাহ ওনাকে গ্রেফতার করলো, হারুন ইজহার কওমি আলিয়া দেখে না, কাফের যখন মারে গোল টুপি আর পাতাল টুপি দেখে না, খালি দেখে সে মুসলমান কিনা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মত পার্থক্য সব ভুলে যান। আগামীতে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো মত নাই, কোনো দল নাই। আমরা বিএনপি করি, জামাত করি, আমরা জাতীয় পার্টি করি, আওয়ামী লীগ করি, যাই করি না কেন, সব ভুলে গিয়ে আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আমাদের সামনে এসে হাজির হয়, কোরআনের পক্ষে রায় দেব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য মত পার্থক্য দূর করেন। এই 2020 সালে করোনা যখন, আমি আমার এক মাহফিলে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, তখন তো প্রধানমন্ত্রী ছিল, একটু সম্মান না দিলে এমনি যে অবস্থা, বললাম মাননীয় প্রধানমন্ত্রী, দুনিয়ার সমস্ত কিছু বন্ধ করে দেন, আফসোস নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদ বন্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই ঘর আল্লাহর ঘর, মসজিদ খুলে রাখেন, মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। আল্লাহ পারে করোনা নামক এই গজবকে উঠায় নিতে। কথা বলেন ঠিক কিনা? আমি এই কথা বলেছি, আমি নাকি রাষ্ট্রবিরোধী কথা বলেছি। পরের জুমায় মামুরা এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে মামা বাড়ি পাঠিয়ে দিল। 1-2 দিন না, 2 বছর টানা ছিলাম। পরিবারের কারোর সঙ্গে আমার দেখা করার কোনো ব্যবস্থা ছিল না। এজন্য এই আলেমদেরকে যারা জেল খাটায়, তাদেরকে আমরা আর কখনো ক্ষমতায় দেখতে চাই। যারা কোরআনের পাখিকে ফাঁসিতে ঝুলাতে চাইছে, যারা শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে ছাত্রদের রক্ত দিয়ে গোসল করেছে, এদেরকে আমরা না বলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতায় নিতে চাই কোনো ব্যক্তি গোষ্ঠীকে নয়, ক্ষমতায় দেখতে চাই আল্লাহর কোরআনকে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? একটু কড়া কথা বললাম, যেহেতু বগুড়া জেলার দুপচাচিয়া থানা, এই থানা তো কোরআন প্রেমিকদের একেবারে মেলা হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত কলিজার টুকরা আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাসর সজ্জা এই মাত্র সবেমাত্র বিয়ে করে আল্লাহ নবীর কাছে ছুটি চেয়ে নিয়েছে। আল্লাহ নবীজিও ছুটি মঞ্জুর করলেন, বললেন ও তোমার যাওয়ার দরকার নাই, তুমি তোমার বিবিকে সময় দাও। এবার সাহাবী বলল, রাতের বেলা
যখন সহবাস করেছে, সহবাস করার পর হাম্মামখানায় গোসলে গেছে, এর ভিতরে খবর আসলো আল্লাহ নবীজিকে শহীদ করে দিয়েছে কাফেরেরা। সাহাবী চিন্তা করলো এত বড় খবর, আমি আর বাড়িতে থাকবো না, এক্ষুনি আমি বাড়ির থেকে বের হয়ে রণাঙ্গনে চলে যাব। লিল্লাহে তাকবীর। স্পিড দেখেন, বাসর সজ্জা রেখে চলে গেছে যুদ্ধের ময়দানে। বিবির কাছে গিয়ে বলল, প্রাণের বিবিরে, তোমার তো অনেক হক ছিল, তোমার দেখাশোনা করা, তোমার সঙ্গে জীবন যাপন করা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আর আমি বাড়িতে টিকে থাকতে পারলাম না। আল্লাহ নবীজি যেখানে শহীদ হয়েছে, আমি একার বাড়িতে বসে থাকতে পারলাম না। বিদায় দাও প্রাণের বিবিরে, যদি শহীদ হয়ে যায় তোমার সঙ্গে কিয়ামতের ময়দানে দেখা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ফায়সালা জান্নাত করে দেয়, তুমি আমার বিবি, তোমার সঙ্গে জান্নাতে মোলাকাত হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রণাঙ্গনে গোসল না দিয়েই প্রবেশ করে একাই কিতাবের ভিতরে এসেছে 300 কাফেরকে জাহান্নামের দরজায় পাঠিয়ে দিয়ে কাফেরের হাতে হানজালা নিজেও শহীদি সুধা পান করে নিজেও জান্নাতি হয়ে গেলেন। কিছুক্ষণ পর যুদ্ধের দামামা থেমে গেল। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা রে, তোমরা কারা কোথাও আছো, আমার মৃত শহীদি সাহাবীদের কবর খনন করো, এরপরে তাদের লাশকে আমার কাছে নিয়ে আসো। শহীদ যারা হয়ে যায়, রণাঙ্গনে যারা যুদ্ধ করতে করতে জীবন দেয়, তাদের গোসল করানো হয় না, বিনা গোসলে তাদের দাফন করা হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ কিয়ামতের ময়দানে তারা ওই অবস্থায় একজনের হাত কাটা, একজনের পা কাটা, একজনের শরীরের ভিতরে বুলেট রাখা। উসমান হাদির মাথার ভিতরে বুলেট মেরেছে, সে শহীদ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, যারা শহীদ, কি ব্যাপার, তোমার মাথার ভিতরে রক্ত কেন? বলে, আল্লাহ, তোমার দ্বীনের জন্য আন্দোলন করে জীবন দিয়েছি, এই জন্য আমার মাথার ভিতরে বুলেটের চিহ্ন, আমার শরীরের ভিতরে ডেগারের চিহ্ন, তরবারি দিয়ে আমার হাতকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এই বিচ্ছিন্ন হাত নিয়ে আপনার দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের হিসাব নেবে না, বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে প্রাণের প্রিয়তমা হানজালার বিবি ফুল সজ্জা রেখে পর্দা নিয়া নবীজির সামনে হাজির। আল্লাহ নবীজিকে বলল, আল্লাহ নবীজি, আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা ফুল সজ্জা থেকে বিদায় নিয়ে এই ময়দানে শহীদ হয়ে গেছে, তার গোসল ফরজ ছিল, তারে বিনা গোসলে আপনি দাফন করবেন না। নবীজির চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়ছে। আল্লাহ নবীজুল জলিলুল কদর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ কোথায় পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবীজি তালাশ করছেন, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আল্লাহ নবীজি কি কখনো নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিয়েছে নাকি? কুরআনুল কারীমে আল্লাহ পাক বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা।